হর হর মহাদেব। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর দেখো, সকাল সকাল মহাদেবের নাম নিয়েই শুরু করলাম। আর সকালবেলা উঠে আমি বাসি কাজ সেরে স্নান করে ঘরের একটু ধূপকাঠি দিয়ে ঘরের পুজোটা করলাম না, এই কারণেই কারণ মন্দিরে খুব ভিড় হয়ে যায় একটু দেরি করে গেলে পরে, তাই আগে মন্দিরেই চলে গেলাম। আর এইখানে দেখো কত সুন্দর হচ্ছে, মন্ত্রপাঠ হচ্ছে, দেখো তোমরা। সব এখানে নিয়ে নাও বের করে। তারপর আমি বাইরে ওইখানে সব গুছিয়ে নিয়েছিলাম। গুছিয়ে নিয়ে আমি এখন ভেতরে যাচ্ছি, কারণ ভেতরে জায়গা পাওয়া যায় না। আর ওইখানে লাইন থাকে, তো তাই ওইখানে তো জায়গা পাওয়া যায় না, তাই বাইরে থেকে সব কিছু গুছিয়ে নিলাম। আর ভেতরে গিয়ে ওইখানে শুধু জলটা ঢালবো। তো হচ্ছে ওইখানে ভেতরে তো আর ভিডিও করা যাবে না, তাই জল ঢালবো, তখন তো আর ভিডিও করা যাবে না, তাই আগেই ভিডিওটা করে নিলাম। আর দেখো মহাদেবকে তোমরা, ওইখানে অন্ধকার তো মানে ভিডিওটা ভালো আসবে না, তাই আর ভিডিওটা করা হয়নি ওখানে। তারপরে আমার জল ঢালা হয়ে গেছে। জল ঢেলে আমি এখন এইখানে এই সুতোটা বেঁধে নিচ্ছি। তারপরে তারপরে এইখান থেকে টিকা দেবে, এগুলো নিয়ে। তারপর ওইখানে আরো দেবদেবী ছিল, যেমন হচ্ছে গজানন ছিল। আর এই মন্দিরটাতে কি বলতো, অনেক রকম দেবদেবী ছিল, তো তাদেরকেও তো পুজো করতে হবে, তাই সবাইকে পুজোটা করে নিলাম। আর মন্দিরটা না অনেক বড়, তোমরা দেখতেই পারবে, ভিডিওতে দেখো, অনেক বড় মন্দির। তারপরে বেরিয়ে নন্দী মহারাজকে মাথায় জল দিলাম, আর নন্দী মহারাজের কানে কানে আমার উইশটা বললাম। আর তোমরা তো সকলেই জানো, উইশটা তো আর সবাইকে বলা যায় না, তাই উইশটা কিন্তু পার্সোনাল। তারপরে তোমাদের দাদা ওও নন্দী মহারাজের মাথায় জল দিল। আর ও কিন্তু খুব একটা ভিডিও করে না, কিন্তু আমি ওকে বললাম তুমিও দাঁড়াও, তোমারও একটা ভিডিও। তারপরে এই যে এইটা হচ্ছে আমার বন্ধু, ওও গেছিল আমাদের সাথে, তো ওও দেখো পুজো করছে নন্দী মহারাজকে। তারপরে ওরও একটা ভিডিও বানিয়ে দিলাম। দেখো তোমাদেরকে বলেছিলাম না এখানে প্রচুর দেবদেবী আছে। আর দেখো আমি বললাম না মন্দিরটা বিশাল বড়, এখানে ছিল মনসা, তারপরে নাগ নাগ।
তারপরে এলাম বজরংবলীর এইখানে বজরংবলীর এইখানেও পুজো দিতে হবে, তাই এইখানেও চলে গেলাম। এই একই মন্দিরের। তারপরে দেখো আমার পুজো কমপ্লিট, আমি এখন বাড়ি যাচ্ছি, আমরা এখন বাড়ি চললাম। দেখো বাড়ি গিয়ে আবার পুজো করতে হবে, তাই তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখো আমার ঠাকুরের এখানে পুজো করে নিচ্ছি, সবকিছু রেডি করে গিয়েছিলাম, খালি এসে পুজো দিলাম। বাড়ি এসে শুধু পুজোটা দিলাম, কারণ সবকিছু আমি আগে থেকে রেডি করে গিয়েছিলাম, মানে সবকিছু সাজানোই ছিল। আর তোমরা তো জানো আমি সিকিমে থাকি, এখানে অনেক কিছুই পেয়েছি আবার অনেক কিছু পাইনি, তাই যেটুকু পেয়েছি তাই দিয়েই পুজোটা সারলাম। আর কি করব বলো, সবকিছু তো আর সব জায়গায় পাওয়া যায় না। আমাদের দিকে যেমন বাড়ির দিকে যেমন কোনো কিছুর সমস্যা নেই, সবকিছু পাওয়া যায়, এইখানে কিন্তু তা না। আর আমাদের রুম থেকে না বাজারটা বেশ অনেকটাই দূরে, তো সেই জন্য আর বাজারে গেলেও সব কিছু পাওয়া মুশকিল। তো বাই গাইস, দেখা হবে আবার পরের ব্লগে।